সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সঙ্গে আছি আমি সুব্রত। আমি চেষ্টা করছি আপনাদের সহজে চাইনিজ ভাষা শেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক। সুধীমণ্ডলী, আজকের পর্বে আমরা প্রথমে কয়েকটি শব্দার্থ শিখতে যাচ্ছি এবং তারপরে আমরা বাক্য রচনা করা শিখব এবং সর্বশেষে আমরা একটি কথোপকথন শুনব। তাহলে চলুন আমরা প্রথমে কয়েকটি শব্দার্থ শিখি। চীনা ভাষায় শুয়েশং শব্দের অর্থ ছাত্র, শুয়েশং। লাও শি শব্দের অর্থ শিক্ষক, লাও শি। ইশং শব্দের অর্থ ডাক্তার। তাহলে চলুন আমার সঙ্গে এই শব্দগুলো আর একবার উচ্চারণ করুন। ছাত্র, শিক্ষক, ডাক্তার। শিশং, লাওশি, ইশং। সুধীমণ্ডলী, চলুন তাহলে আজকে আমরা বাক্য রচনা করা শিখি। বাংলায় আমরা বলি আমি ছাত্র, ও শি শিশং। এখানে লক্ষ্য করুন, ও তারপর শি তারপর শিশং, অর্থাৎ সাবজেক্ট প্লাস শি তারপর অবজেক্ট। এখানে শি শব্দের অর্থ হই, হও বা হয়। যেমন ও শি আমি হই, নি শি তুমি হও, থা শি সে হয়। ও শি শিশং আমি হই ছাত্র, নি শি শিশং তুমি হও ছাত্র, থা শি শিশং সে হয় ছাত্র। ও শি লাওশি আমি হই শিক্ষক, ও শি ইশং আমি হই ডাক্তার। এই বাক্যগুলিকে কিভাবে আমরা না বোধক বাক্যে পরিণত করব, অর্থাৎ আমি কিভাবে বলবো আমি শিক্ষক নই। চলুন আমরা শিখে নিই। আমি শিক্ষক নই, ও বু শি লাওশি। এখানে লক্ষ্য করুন সাবজেক্ট প্লাস বু শি অর্থাৎ না, তারপর অবজেক্ট ও বু শি লাওশি, ও বু শি ইশং আমি ডাক্তার নই, থা বু শি লাওশি সে শিক্ষক নয়। এই বাক্যগুলিকেই আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। অর্থাৎ আমি কিভাবে জিজ্ঞাসা করব তুমি কি ছাত্র বা সে কি ছাত্র। এখানে ভালো করে লক্ষ্য করুন, থা শি শিশং মা, অর্থাৎ পুরো বাক্যটি আমরা ঠিক রেখে শেষে মা শব্দটি যুক্ত করলেই প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। থা শি শিশং সে হয় ছাত্র, থা শি শিশং মা সে কি ছাত্র, থা শি লাওশি সে হয় শিক্ষক, থা শি লাওশি মা, থা শি ইশং সে হয় ডাক্তার, থা শি ইশং মা সে কি ডাক্তার। আজকে আমরা যেগুলি শিখলাম সেগুলির প্রেক্ষিতে চলুন একটি কথোপকথন শুনি। 你好，你是老师吗？我不是老师，我是学生。你是学生吗？我不是学生，我是医生。 সুধীমণ্ডলী, তাহলে আজকে আমরা শিখলাম একটি হ্যাঁ বোধক বাক্য এবং তাকে কিভাবে না বোধক বাক্যে রূপান্তরিত করতে হয়, তারপর কিভাবে প্রশ্ন করতে হয়। আবারও সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।